হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুরু করলাম, এখন বাজে 1টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে কী কী দেখতে হবে আজকে দেখতে থাকবো। আজকে মনে হয় না বেশি কিছু দেখাতে পারবো, তো যতটুকু পারবো ততটুকুই দেখাবো, বুঝেছো? আর আজকে একটু লেট হয়ে গেল। আসলে সকাল থেকে না প্রচুর ব্যস্ত ছিলাম। এই জন্য আসলে কী হয় বলো তো, তোমাদের দাদাভাইয়ের বাড়িতে থাকলে না সকালে রান্নাটা তাড়াতাড়ি করতে হয়, ঝটপট ঝটপট। তখন আর না ক্যামেরা করার সময় পাই না, ভিডিও করারও সময় পাই না, ক্যামেরা যে সেট করে বসাবো ওইটুকু সময় থাকে না। এই জন্য সকালের ভিডিওটা না করতে পারি না। তো এই জন্য আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো কী কী হচ্ছে দেখতে থাকো। এখন করছে আলু কোয়াশ ভাজা, আর সব রান্না হয়ে গেছে। তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, মাছের ডিম আর কয়েকটা মাছ ছিল, ওই দিয়ে ঝোল করেছি, বুঝেছ? আর বাঁধাকপি ঘন্ট করেছি, ইসে দিয়ে, মাছের মাথা দিয়ে, বুঝেছ? এই দেখো, আর এই আলু কোয়াশ ভাজা করছি মাছের তেল দিয়ে। মাছের তেল দিয়ে তোমরা কে কে খেয়েছো আমাকে বলো, কমেন্টে জানিও আর কি। আমার তো ভীষণ ভালো লাগে, তাই করছি। এই দেখো, আজকেও কিচেন চিমনিটা পরিষ্কার করে নিলাম। দেখলে তো, সেদিনই পরিষ্কার করলাম। এত তেল কাজটা হয় না, আসলে রান্নাও তো কম হয় না বলো। রান্না যত হবে তত তেল কাজটা বেশি হবে, তাই না? এই জন্য 2-1 দিন পর পর যদি পরিষ্কার না করা হয় না, তাহলে না কেমন হয় বলো তো, ওই তেলটা না উপর দিয়ে পড়তে থাকে, ভালো লাগে না তো, কেমন তেল তেল হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। এই জন্য মুছে নিই। আর এই দেখো, এই যে গ্যাসটাও মুছে নিলাম। রান্নার পরে জানোই তো গ্যাসটা মুছতে হয় না। আর ওর তখন খেতে দিতে হয়, তো ওকে খেতে দিয়ে আমি এখন লাইভে বসবো। তোমরা কে কে লাইভে জয়েন করবে আমার চলে এসো। আর এই দেখো কেমন লাগছে বলো। এই কুর্তিটা 3/4 হাতা ছিল, তো এটা কেটে আমি চাইনিজ হাতা, চাইনিজের হাতা পরলে না কেমন যেন একটা লাগে, গরম তোমার সাথে খুব একটা মনে হয়, বুঝলে তো? এই জন্য ভাবলাম যে থাক 3/4ই বানিয়ে নিই। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট প্লিজ। আচ্ছা দাঁড়া, আমার একটা ফোন আসছে, তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? আর এই দেখো, সন্ধ্যা পার করে চলে আসলাম একেবারে রাত 8টার পর, 9টা, 9:30 বাজে এখন। চলে আসলাম রান্নাঘরে। এই দেখো, বাসনগুলো দুপুরে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে গুছিয়ে নিচ্ছি। না গুছালে না ভালো লাগে না, আর আমি ছাড়া তো কেউ গুছোবেও না, আমাকেই গুছাতে হয়, জানোই তো। দেখো কত আল গোছানো হয়ে আছে, এখন আমাকে সব এগুলো সারতে হবে, জানো তো। তো এই যে গুছিয়ে নিচ্ছি। এই দেখো, জল, ওই যে বাসনগুলো উপর দিয়ে রাখলে না এইখানে পুরো জল পড়ে থাকে। আমাকে না ওই যে একটা বাসনের র্যাক বলে না, ওই একটা কিনতে হবে, নাহলে না এই যে প্রতিদিন এগুলো করতে হয়, জানো তো। আমার জল বাসন উপর দিয়ে রাখি এই টেবিলটাতে, আর জলগুলো পড়ে থাকে, কেমন লাগে জানো তো। প্রতিদিন কাচতে হয় আমাকে। আর এই যে একটু ঠান্ডা ভাত ছিল দুপুরের, ওটা বেড়ে রেখে দিচ্ছি ফ্রিজে। আর এখন একটু ভাত করব প্রেশারে একটু ভাত করে নেব, ওটাই খেয়ে নেব। আর জানোই তো, রাতে ঠান্ডা ভাত না খেতে পারি না। এই দেখো, এই যে প্রেশারে ভাত করে নেব। এই যে প্রেশারটা ধুয়ে নিলাম। প্রেশারে ভাত জানো তো, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও, দেখেছো? আমার তো খুবই ভালো লাগে, কারণ প্রেশারের ভাত খেতে আমার ভালো লাগে। আমার না ওই একটু গলা গলা ভাত হবে,
তাহলে না আমার দারুণ লাগে। কিন্তু ওই একটু শক্ত শক্ত ভাত হলে না আমি খেতে পারি না, জানো তো। ওই শক্ত ভাত চিবোতে চিবোতে না আমার মানে দাঁত ব্যথা হয়ে যায়, মুখ ব্যথা হয়ে যায়। এই জন্য না আমার অত চিবোতে ইচ্ছা করে না। আমার মনে হয় কি গরম গরম ভাত হবে, ঘি হবে, ও সেই লাগে দারুণ। আর একটু সঙ্গে আলু মাখা হবে, একটু বেগুন ভাজা হবে, দারুণ লাগে জানো তো। শীতকালে আমি তাই করি। শীতকালে না মানে যখন পুরো শীত পড়ে তখন আমি প্রেসারে ভাত করব, ঘি নেব আর আলু মাখবো আর বেগুন ভাজবো। আর যদি সঙ্গে থাকে ইলিশ মাছ ভাজা, ও তাহলে তো কথাই নেই, দারুণ লাগে দারুণ। এই দেখো প্রেসারে চাল দিয়ে দিলাম, আলুও ধুয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিয়ে আর এই দেখো ধরে নিয়েছি ফ্রিজটা জানো তো অনেক দিন ধরে নোংরা হয়ে আছে, ধরতে পারি না। হ্যালো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে রাত 12টা। এখন আসলাম খেয়ে দিয়ে সব কাজ সেরে। আসলে কী হয়েছে জানো তো, কালকে তো আমাদের নিরামিষ, এই জন্য সব কিছু ধুতে হলো। আর নিরামিষের দিন সব ধুয়ে দিই জানো তো, মানে যা যা থাকে বাসন যা থাকে সব, এত ধোয়া কাচা থাকে না, মানে কী বলবো আর, মানে ধুতে ধুতে না ভালো লাগে না জানো তো, মনে হয় কি আর ধুবো না। তো ধুয়ে টুয়ে আসলাম, আবার কালকে সকালে আবার অনেক কিছু ধোয়ার বাকি আছে। তো এখন হয়ে গেল, রাত হয়ে গেছে, এর জন্য আর কিছু করলাম না, এখন চলে যাচ্ছি। আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা, বাই।